কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট $144 ইনকাম করেছে। আচ্ছা, এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিলাম। ডেট ওভার হয়ে গেলেও সেট আপ করা যাবে, আবার অনেক সময় দেখা যায় সেট আপ করা যায় না। ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি, এগুলো সঠিকভাবে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। তো এখানে আপনি কার নাম দিবেন, যার এনআইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক সেট আপ করবেন তার নাম দিবেন, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পরে ইন্ডিভিজুয়াল, এই বিজনেস টাইপে ক্লিক করে ইন্ডিভিজুয়াল দিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখন এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ এগুলো দেখাবে। আচ্ছা, তারপরে এখানে নিচে যাবেন, এখানে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দেবেন। তারপরে সিটি দিবেন, আপনার সিটি লিখে দেবেন। তারপরে আপনি আপনার ডিভিশন দিবেন। এই ডিভিশনে ক্লিক করে আপনার যদি বরিশাল হয় বরিশাল দেবেন, ঢাকা হয় ঢাকা দেবেন। তারপরে এখানে একটি জিপ কোড দিবেন, এই যে জিপ কোড হচ্ছে আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। তারপরে একটা ফোন নাম্বার, জিমেল, আর এখানে হচ্ছে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তো 3 সার্টিফিকেটের নাম্বার আপনারা কোথায় পাবেন? তো আপনার এনআইডি কার্ড দিয়ে একটা 3 সার্টিফিকেট খুলতে হবে। যার এনআইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক সেট আপ করবেন তার এনআইডি কার্ড দিয়ে 3 সার্টিফিকেট খুলবেন। খোলার পরে এখানে নাম্বারটি দেবেন। যারা খুলতে পারেন না, আমার এই পেজে ভিডিও আছে, আপনার ভিডিও দেখেও খুলতে পারবেন। তারপরে এখানে একটা টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এই যে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে টাচ করবেন। আচ্ছা, এখানে আসার পরে এখানে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট জাস্ট এখানে ট্যাপ করবেন। তারপরে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইব্যান নাম্বার। তো আইব্যান নাম্বার কি, যারা বিশেষ করে বাইরে থাকে তাদের আইব্যান নাম্বার থাকে, তারপরে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, আইব্যান নাম্বারটি আমি দিয়ে দিলাম। দেন এখন আবারও কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য আবারও দিতে হবে, 2বার দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে লিঙ্ক পে আউট মেথড জাস্ট এখানে ক্লিক দিতে হবে। ওকে, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো জাস্ট এখানে ক্লিক দেবেন। আচ্ছা, এখানে যদি নাম্বার পাসওয়ার্ড চায়, নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন অপশনে ক্লিক দেবেন। ওকে, তারপরে এখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবেন। দেন আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবারও নো সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে এই যে সিলেক্ট অন এখানে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ দেবেন। আচ্ছা, তারপরে নিচে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। দেন আবারও এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে 0% সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে আবারও এই যে কান্ট্রি এখানে ক্লিক দিয়ে এখান থেকে বাংলাদেশ দেবেন। এই যে এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক দিলাম। দেন এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই জায়গায় একটা টিক মার্ক দেবো, আর এই সিগনেচারের জায়গায় একদম শুরুতে যে নামটা ব্যবহার করছিলাম ওই নামটা সঠিকভাবে দেব। যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না। আচ্ছা, এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। ওকে, এখন এই ফর্মটি সাবমিট করার জন্য একদম নিচে আসবেন। নিচে আসার পরে এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক দেবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের ব্যাংক সেট আপ কমপ্লিট। এখন যদি আমরা এখান থেকে একটা রিফ্রেশ নেই, রিফ্রেশ নেওয়ার সাথে সাথে আমাদের সেট আপ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেট আপ কমপ্লিট। এখানে যে ব্যাংক সেট আপের অপশন ছিল ওইটা কমপ্লিট। এখন যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক দেই, এখানে দেখতে পাচ্ছেন তার ভিডিও থেকে, তার বোনাস, স্টোরি, রিলস, ফটো, টেক্সট এখান থেকে ভালো পরিমাণে কিন্তু ইনকাম হয়েছে। লাস্ট 28 দিনে $144 ইনকাম করেছে। আচ্ছা, এখন যদি আমরা পে আউটে যাই, তো আমাদের ডলারগুলো প্রতি মাসের কোথায় জমা হবে? তো এই যে হোম, এই হোমে ক্লিক দেওয়ার পরে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পে আউট, এই পে আউটে আপনি ক্লিক করবেন। এই পে আউটে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিং আর অন হোল্ড। তো ব্যাংক সেট আপ করার পরে এটা দেখাবে, এটা সবার ক্ষেত্রে এখানে 5 দিন হোল্ডে থাকে, 4-5 দিন হোল্ডে থাকে, এটা কোনো সমস্যা না। আর এখানে দেখতে পাচ্ছেন তার ডলার এখানে কিন্তু জমা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রতি মাসের আর্নিং কোথায় জমা হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।